মুহতারাম হাজিরিন, প্রখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জন্মগ্রহণ করেছেন 20 হিজরিতে, যার নাম শুনে না এমন কোনো মানুষ নাই, এবং তার মৃত্যু হয়েছে 110 হিজরিতে। তিনি উম্মুল মুমিনিন আমাদের উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে তিনি বড় হয়েছেন। তাবেঈ কাকে কি বলে? তাবেঈ বলা হয় যারা সাহাবীদেরকে ঈমানের অবস্থায় দেখেছে, তাদেরকে বলা হয় তাবেঈ। তো প্রাথমিক যুগের তাবেঈ ছিলেন 20 হিজরিতে, তার জন্ম অর্থাৎ আল্লাহ রাসূল হিজরত করে যে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তার থেকে নিয়ে 20তম বছরে। তো দেখা যায় আল্লাহ রাসূলের মৃত্যুর 10 বছর পরেই তার জন্ম। তো তিনি তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন। তারা কিভাবে আল্লাহ রাসূলের চরিত্রকে নিজেদের মধ্যে ফিট করেছিলেন। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার খাস শাগির্দ এসে অভিযোগ করল যে হযরত, আপনার ব্যাপারে তো অমুক ব্যক্তি আপনার দোষ বর্ণনা করে, আপনার নিন্দা করে, বিরোধ করে। এই কথা শোনার পরে তিনি সাথে সাথে ওই ব্যক্তি বললেন যে তুমি বাজারে চলে যাও, বাজারে গিয়ে সবচেয়ে দামি কৃষ্ণমানের যে খেজুর, সেই খেজুর তুমি কিনে আনো এবং খুব ভালোভাবে প্যাকেট করে নিয়ে আসো, যেভাবে রাজার বাচ্চাদের লোক দেওয়া হয় সেইভাবে তুমি এটাকে প্যাকেট করে নিয়ে আসো। তার কাছে আনা হলো। এরপর তিনি বললেন যে এই খেজুরগুলোকে যেই ব্যক্তি আমার বিরোধ করেছে, আমার পরনিন্দা করেছে, আমার দোষ চর্চা করেছে, ওই ব্যক্তিকে হাদিয়া দিয়ে আসে। যখন ওই ব্যক্তিকে হাদিয়া দিয়ে আসা হলো, ওই ব্যক্তি তো অবাক যে আমি তার দোষ চর্চা করলাম, কিন্তু সে আমাকে হাদিয়া পাঠালো। এই কাজে সে বিস্ময় হয়ে সে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হলেন। এসে বললেন, হযরত, আপনি অবশ্যই জানেন যে আমি আপনার দোষ চর্চা করি, মানুষের কাছে আপনার বিরোধ করি, কিন্তু আপনি আমাকে হাদিয়া দিলেন কেন? তিনি বললেন, তুমি যে আমাকে আখিরাতের চিরস্থায়ী হাদিয়া তুমি আমাকে দিলে, তোমার জীবনের মূল্যবান ন্যায় আমল যেগুলো আমার পরপরে কাজে লাগবে, সেগুলো তুমি আমাকে দিলে, তো তার প্রতিদানে আমি তোমাকে হাদিয়া দিব না? সুবহানাল্লাহ। তো কেউ যদি তার দোষ চর্চা করে, পরনিন্দা করে, তার গুনাহটা যে যার দোষ চর্চা করা হয়, তার গুনাহটা যে ব্যক্তি দোষ চর্চা করে তার নামে চলে যায়। আর যে ব্যক্তি গীবত করে, তার ন্যায় আমলগুলো যার গীবত দেওয়া হয় তার আমল নামে চলে আসে। তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে কিভাবে নিজেদের জীবন ফিট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোটবেলা থেকে ছিলেন এবং দীর্ঘ 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে ছিলেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে ইরশাদ করেন। তিনি বলেন, খালাকতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেছি, তার কাছে 10টি বছর কাটিয়েছি। ফামা ক্বালা লি উফিন ক্বাত্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরে কোন সময় বিরক্ত হয়ে আমাকে খুব না শব্দ পর্যন্ত বলেন নাই। আমরা বলে থাকি না, কাজ করে পছন্দ না হয়, এমনটা কেন করলাম, এমনটা না করে হতো। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খিদমতের 10 বছরে কোনদিন তিনি আমার ব্যাপারে বিরক্ত হয়ে খুব শব্দ পর্যন্ত তিনি বলেন নাই। ওয়া মা ক্বালা লি শাইইন সানাতুহু বিমা সানাতাহু ওয়া লা লি শাইইন তারাকতুহু বিমা তারাকতাহু। এবং তিনি কখনো এই কথা বলেন নাই যে তুমি এই কাজটা কেন করেছো, যেটা করার কথা ছিল না। অথবা এই কথা বলেন নাই যে এটা কেন করলে না তুমি, যেটা করার ছিল। অর্থাৎ যেটা করার না, সেক্ষেত্রে আমি সেটা করে
করছিলাম, আল্লাহ রাসূল বললেন তুমি কেন করলা এটা? আবার এমন একটা কাজ করে ফেলেছি যেটা করা উচিত ছিল না, আল্লাহ রাসূল ওইটা দেখার পর আমাকে বলেন নাই তুমি এটা কেন করো, কেন করলেন? তো চিন্তা করা যায় 10 বছর একটা মানুষের কাছে থাকছে, আমরা দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন দিন মজুরকে কাজে দিতে কত ধরনের হুমকি তাকে দেয়, সামান্য দোষ ত্রুটি আমাদের কাছে মাননীয় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী কত উন্নত ছিল যে 10 বছর একটা ছোট বাচ্চা তার কাছে খেদমতে ছিলেন, কোনোদিন বিরক্ত হয়ে মুখ শব্দ করলেন না, কোনোদিন বললেন না এই কাজটা আনাস তুমি কেন করেছো, অথবা এই কথা বলেন নাই আনাস তুমি কেন করো নাই। সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছেন ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাস খুলুকা। তিনি সার্টিফিকেট দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। এবার আরো বলেন ওয়ালা মাসাস্তু খাসসান ওয়ালা হারিরান ওয়ালা শাইআন কানা আলিয়া মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমি তো আমার জীবনে অনেক মসৃণ মোলায়েম বেশভূষা ধরেছি, আমি সিল্কের বস্ত্র ধরেছি, পরিধান করেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুর চেয়ে অধিক মসৃণ, অধিক নরম চাদর আমি আর কোনোদিন স্পর্শ করিনি। সুবহানাল্লাহ। ওয়ালা শামাতু মিসকান ওয়ালা ইকরাম কানা আতয়াবা মিন আরাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন কত না খুশবু ব্যবহার করেছি জীবনে, কত সুগন্ধি ব্যবহার করেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর মোবারক থেকে যে ঘাম বের হতো, সেই ঘামের চেয়ে অধিক সুগন্ধযুক্ত কোন ঘ্রাণ সুঘ্রাণ আমার নাক কোনোদিন স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। কোনোদিন আমি তার যে উত্তম ঘ্রাণ নেই নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘাম থেকে যে ঘ্রাণ বের হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে দিয়েছেন সাহাবাগণা এই ঘামটা কি মুছে বোতলের মধ্যে ভরতেছিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কি করতেছো এটা? বললেন আপনার ঘাম মোবারক আমরা শিশিতে ভরে রেখে দিচ্ছি, এগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে আদর হিসেবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরী খুব উন্নত ছিল যে একটা 10 বছর একটা বালক তার খেদমতে ছিলেন, কোনোদিন তার ব্যাপারে বিরক্ত হন নাই, বিরক্ত হয়ে রাগ করেন নাই, কোনোদিন তাকে বলেন নাই ধমক দিয়ে এটা কেন করবা, এটা কেন করবা। আর আমরা সামান্য থেকে সামান্য পান থেকে চুপ বসলেই আমরা চেড়ে বসি, হুমকি দিতে মুখ থেকে যত অকথ্য অশালীন আজে বাজে ভাষা আছে সেগুলো আমরা ব্যবহার করি। অথচ আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে কোনদিন অশালীন অকথ্য ভাষা তিনি উচ্চারণ করেন না। সুবহানাল্লাহ। এমনকি তাকে যদি বাধ্য করা হতো, তাকে যদি বিভিন্ন ধরনের এমন কথা বলা হতো, মানুষের রাগ উঠলে রাগের কারণে মানুষ স্বাভাবিক অকথ্য ভাষা ব্যবহার করতে থাকে, তখনও তিনি কোন ধরনের অকথ্য খারাপ ভাষা তিনি ব্যবহার করেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন ওয়ালা ইয়াজিকু বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। আল্লাহ রাসূল তিনি কখনো মন্দর বদলে তিনি মন্দ করতেন না, অর্থাৎ তার সাথে কেউ মন্দ আচরণ করলে তার বিনিময়ে তিনি তার সাথে মন্দ আচরণ করতেন না, বরং তিনি তাকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে তিনি যখন তার সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরা এবং তার প্রিয় চাচা আবু তালেব পৃথিবী থেকে বিদায় নিলেন, মক্কার কাফেরদের থেকে তিরস্কার বিভিন্ন ধরনের লাঞ্ছনা গঞ্জনা পাওয়ার পরে তিনি যখন তায়েফে গিয়েছিলেন দাওয়াতি কাজের জন্য,
তায়েফবাসী তার দাওয়াত করলই না, বরং তার বিপরীতে দুষ্ট ছেলেদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছিলেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে পাথর ছুটতে ছুটতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারককে রক্তাক্ত করে দিয়েছিল। তার শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক তার পায়ের সাথে আটকে গিয়েছিল। এত পরিমাণে তার শরীর থেকে রক্ত ঝরেছে। এই দৃশ্য দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত সহ্য করতে পারে নাই। আসমান থেকে ফেরেশতা নেমে এসেছিল, এসে বলেছে, আল্লাহ রাসূল, আপনি যদি অনুমতি দেন তায়েফের দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীদেরকে চিরদিনের জন্য দুই পাহাড়ের চাপে চিরদিনের জন্য নিঃশ্বাস করে দিই, নস্বাত করে দিই, তাদের কোনো চিহ্ন থাকবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন্দের বিনিময়ে কোনোদিন মন্দ আচরণ করেন নাই। তাকে কষ্ট দেওয়া হয়েছে, তিনি তার প্রতিশোধ নেন নাই, বরং তার চরিত্র মাধুরী কি ছিল তিনি বললেন, না, আমি তাদের জন্য ধ্বংসের দোয়া করবো না। তারা হয়তো বুঝে না, এজন্য আমার সাথে খারাপ আচরণ করতেছে, কিন্তু তাদের বংশের মধ্যে হতে পারে এমন কেউ আসবে যারা ঈমান এনে ইসলামের উপর তারা অধিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। তো পরবর্তীতে দেখা গেছে যে তায়েফে অসংখ্য অগণিত মানুষ তারা ইসলামের সুশীতল ছায়া করে চলে এসেছে। আমি আপনি হলে কি করতাম? সুযোগ যদি আমার ক্ষমতা না থাকতো, আমি যদি ক্ষমতা থাকতো, কথা আমার উপর যদি কেউ সামান্য ধরনের টর্চার করে, এমন সময় যদি সেনাবাহিনী এসে বলে, বলো তোমার উপর কে কি করছে, আমরা তার প্রতিশোধ দিব আমার উপর, তাহলে আমাদের স্বভাব কি? যতটুকু অত্যাচার করেছে তার চেয়ে আরো দুই গুণ বানিয়ে বলতাম, যাতে তার শাস্তিটা বেশি হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তিনি নিজে রক্ত ঝরিয়েছেন কিন্তু প্রতিশোধ গ্রহণ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে যখন প্রাথমিক পর্যায়ে কাফেররা পলায়ন করে চলে গিয়েছিল, মুসলমানরা সাহাবায়ে কেরাম তারা গনিমতের মাল নেওয়ার জন্য, উড়ানোর জন্য তারা ব্যস্ত হয়ে গিয়েছিল। এই সময় কাফেররা আবার পাল্টা আক্রমণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দান্দান মোবারক তারা শহীদ করে দিয়েছিল। তখনও সাহাবায়ে কেরাম বলেছিলেন যে আপনার রক্ত ঝরিয়েছে, আপনার দান্দান মোবারক শহীদ করিয়েছিলেন, আপনি তাদের জন্য বদদোয়া করুন যেন আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য ধ্বংসের দোয়া করেন না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালামের মতো বদদোয়া করতেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বেইনসাফি করতেন না, অন্যায় করতেন না। তার উপর অন্যায় করা হচ্ছে, সেই হিসেবে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করা হতো। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছর তার উম্মতকে দাওয়াতি কার্যক্রম করার পরেও যখন তার উম্মত হেদায়েতের পথে আসছিল না, তখন তিনি বদদোয়া করেছিলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা কাফের মুশরিক আপনি পৃথিবীতে রাখেন না, আল্লাহ কেউ আমার কথা মানে না, বরং আমার উপর শত্রুতা পোষণ করে। 950 বছর দাওয়াত দিয়েছে, এরপরে বাধ্য হয় তিনি দোয়া করেছেন, বদদোয়া করেছেন আল্লাহর কাছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে কাফের মুশরিকদের থেকে যে অন্যায় অত্যাচারের শিকার হয়েছে, তিনি যদি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতেন, অভিযোগ দায়ের করতেন, এটা আল্লাহ রাসূলের জন্য অন্যায় হতো না। কিন্তু তার চরিত্র মাধুরী যেহেতু ছিল, সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত ছিলেন তিনি, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সুমহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন। তাই তিনি কারো থেকে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেননি, বরং তিনি বলে দিয়েছেন, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার উপর খারাপ আচরণ করে তুমি তার সাথে খারাপ আচরণ করো না, বরং তুমি তার সাথে ভালো আচরণ করো। তোমার পথে কাটা দিয়েছে, তুমি তার পথে ফুল ছিটিয়ে দাও। তোমাকে বিষ দিয়েছে, তুমি তার বদলে তাকে মধু দিয়ে দাও। তো আমাদেরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র থেকে আমাদের চরিত্রবান হওয়া দরকার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্রকে তারা গ্রহণ করেছিলেন। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরীকে ধারণ করা, পালন করা দরকার। কারণ
সমস্ত উম্মতের জন্য উত্তম চরিত্র। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলোকে, এই সুমহান চরিত্রগুলোকে আমাদের জানা দরকার এবং আমাদের বাস্তব জীবনে, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে, চরিত্র মাধুরীকে আমাদের লালন করা, ধারণ করা দরকার। কিন্তু আমরা সেটা করি না। আমরা দেখা যায় মানুষের উপরে উল্টো আরো অন্যায় বিচার করে বসি। কিন্তু আমরা উম্মত হিসেবে, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমরা যারা নিজেদেরকে আশিকে নবী, আশিকে রাসূল দাবি করি, তাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তার পুরা 23 বছরের নবী জিন্দেগিতে আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমি যদি সারা দিন পড়ি আমি শুধু আশিকে নবী, কিন্তু আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, সুন্নাত মোতাবেক আমার জীবনকে পরিচালিত না করি, তো আমার বলা শুধু মুখে বলাই হবে, এর দ্বারা আমার কোনো ফায়দা হবে না। কিয়ামতের ময়দানে আমি সারা জীবন, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমি নিজেকে আশিক নবী দাবি করতে করতে মুখ থেকে ফেনা করে ফেলি, কিন্তু আমার বাস্তব জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে, আখলাককে ঠিক না করি, তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ রাসূল সেদিন বলবেন, সুহবান সুহবান লিমান গায়রা বা'দি, যারা আমার সুন্নাত অনুসরণ করে নাই, নিজেদের মনের কুপ্রবৃত্তির অনুসরণ করে চলেছো, তারা আজকে আমার থেকে দূর হয়ে যাবে, তোমাদের আজকে আমার কাছে জায়গা নাই। অতএব আমাদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করা। এছাড়া যদি আমরা নিজেদের মন মতো অন্য কোনো পথে আমরা নিজেদের জীবনকে পরিচালিত করি, এর দ্বারা আমরা আমাদের যে মানজিল মাকসাদ, মূল যে আমাদের স্থায়ী যে স্থান, স্থায়ী জায়গা জান্নাত, সেখানে আমরা যেতে পারবো না। খেলাফে পয়গম্বর কাছে রাহুসিদ, খেলাফে পয়গম্বর কাছে রাহুসিদ, কে হারগিজ মঞ্জিল না খাদসিদ। কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলে, তো কঠিন কালেও সে তার মানজিলে মাকসাদে, লক্ষ্য স্থলে সে পৌঁছতে পারবে না। অতএব আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে জানা, জেনে জেনে সে অনুযায়ী আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের আজ থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক নিজেদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।